হায় রে বেঈমান, তোর জন্য আমি কি না করছি রে। তোর জন্য আমি আমার ফ্যামিলির লোকগুলাকে ছাইরা তোর কাছে পালাই আসছি, আর তুই আমার সাথে এমন করলি। আর তুই আমার কথা না ভাবছিলি, অন্তত আমার মেয়েটার কথা একবার ভাবছি। কি এমন দোষ করছিলাম আমি যে তুই আমার সাথে এমনটা করলি? হ্যাঁ, একবার বলবি যে কি করছি? আমার মেয়ে কি দোষ করছিল তোর সাথে যে তুই আমার মেয়ের আইসা তুই এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করতাছস? তোর কি লজ্জা হয় না যে তুই একটা সন্তানের বাপ হইয়া তুই এরকম করতাছস? হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কই যাবা এখন আবার? বাইরে প্রচন্ড ঠান্ডা। আর কে ফোন দিছে তোমাকে? আরে আমার এক ফ্রেন্ড আমারে কল দিছে, একটু ইমার্জেন্সি নাকি যাইতে হইব। আমি 10 মিনিটের মধ্যে আবার আইসা পড়বো। আচ্ছা যাও, ঠিক আছে। বাবার জন্য একটা প্যাম্পাসের প্যাকেট নিয়ে এসো। আচ্ছা বাবা। আচ্ছা, তুমি আমাদের ফিউচারের বিষয়ে কিছু ভাবছো? ভাবছি বলতে, আব্বু তো দেশের বাইরে গেছে, উনি যদি আসে তাহলে ওনাকে আমাদের বিষয়টা জানাবো। আমি আর দেরি করতে চাই না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিষয়টা তাকে জানানোর চেষ্টা করো। আচ্ছা বলছি না, এক কথা বারবার শুনতে ভালো লাগে না, উনি আসুক তারপরে দেখো এই বিষয়টা। ঠিক আছে, এই লাস্ট টাইম, কিন্তু পরে কিন্তু আর পারবো না আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাদ দাও, ওই জিনিসটা দেখতে সেই না ভালো লাগছে। ওয়েদারটাও সুন্দর, তার জন্য আজকে পরিবেশটাও সুন্দর। কিরে, এটা আপন ভাইয়া না? ওই মেয়েটাকে আবার দেখি হাত ধরে রাখছে, ও প্রেম করে। প্রেম এমনই ভাবিতে যাইয়া বিচারটা দিতে আসি। चाहने की आस ने तरा तरा शिकस्त ही हुआ। আরে না বোকা, তুই হয়তো ভুল দেখছিস। তোর ভাইয়ার একটা বন্ধুর সাথে দেখা করতে গেছে, হয়তো ভুল দেখছিস। না হলে সত্যি ভাইয়া একটা মায়ের সাথে হাত ধরে বেরোয়েছে। বিশ্বাস না করলে চলো। এটাকে তুই না বলছিলি তোর বন্ধুর সাথে দেখা করতে যাস? এই কি তোর বন্ধু? তুমি এই জায়গায় বুঝলাম না। মানে ওকে তুমি, আর ও এভাবে তোমার সাথে ব্যবহার করছে কেন? এই মেয়ে, তুমি চুপ থাকো। আমি তোমার সাথে কথা বলতাছি না, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতাছি। হাজবেন্ড মানে? ওইসব কি বলতেছে আপন? আসলে মনিরা, তুমি আমার কথাটা একটু শোনো, একটু দাঁড়াও, একটু কথাটা একটু। এই বেঈমান, তুই আমাকে ছাড়, তুই আমার গায়ে টাচ করবি না কোনো। মানে বুঝলাম না, তুমি ওর সাথে এভাবে ব্যবহার করছো কেন? আর আপন, ও তোমাকে হাজবেন্ড বলছে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হায় রে বেঈমান, তোর জন্য আমি কি না করছি রে। তোর জন্য আমি আমার ফ্যামিলির লোকগুলাকে ছাইরা তোর কাছে পালাই আসছি, আর তুই আমার সাথে এমন করলি। আর তুই আমার কথা না ভাবছিলি, অন্তত আমার মেয়েটার কথা একবার ভাবছি। কি এমন দোষ করছিলাম আমি যে তুই আমার সাথে এমনটা করলি? হ্যাঁ, একবার বলবি যে কি করছি? আমার মেয়ে কি দোষ করছিল তোর সাথে যে তুই আমার মেয়ের আইসা তুই এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক করতাছস? তোর কি লজ্জা হয় না যে তুই একটা সন্তানের বাপ হইয়া তুই এরকম করতাছস? মনিরা, তুমি আমার ভুল বুঝতেছো, দেখো তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। আর বেঈমান, তুই আমার আর কি বুঝাবি রে? তুই না কালকে রাত্রেও বলছিলি তুই কারোর সাথে কথা বলিস না, এই তার পরিণাম। তোর মতো বেঈমানের সাথে